আচ্ছা, কেইটি ডিজাইনের সাথে আমার প্রথম ইন্টারাকশন যেটা হয়, মানে আমার আমি যে ফ্ল্যাটে থাকি তার ঠিক অপোজিট ফ্ল্যাটে ওনারা একটা কাজ করছিলেন। তখন আমি প্রথম ওনাকে ডাকি একটা খুব ছোট কাজের জন্য আমার ফ্ল্যাটে। তো আমার একটা মডিউলার কিচেন করার ছিল, আর একটা আমার ব্যালকনিতে একটা প্যানেলিং করার ছিল। তো সেক্ষেত্রে যখন আমি প্রথম কাজটা দিই, তো আমি প্রথমে যেটা দেখি যে ওনার যে প্রোপ্রিয়েটার আছেন, আহ, উনি খুব অ্যাটেন্টিভ এবং আমার ভালো লাগে ওনার সাথে কথা বলে। তখন আমার ব্যাক অফ দ্য মাইন্ড আমার কাছে একটা আমার একটা ফ্ল্যাট ছিল বেসিক্যালি আমার বাবার, নিউ টাউনে। তো সেই ফ্ল্যাটে আমার একটা ইন্টেরিয়ার করার কথা ছিল। তো সেটা আমার ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করছিল, এবং তখন আমি কাজ দেখে যতটা স্যাটিসফ্যাকশন আসে তখন আমি ডিসাইড করি যে ওই কাজটা ওনাদের দিয়ে আমি করাবো। তখন আমি মিস্টার সৌরভের সাথে ইন্টারাক্ট করা চালু করি, এবং আহ, আমার কাছে খুব ক্ল্যারিটি ছিল না এক্স্যাক্টলি কিভাবে আমি মানে ফ্ল্যাটটাকে ইন্টেরিয়ার ডিজাইনটা করব। তো তখন যেভাবে আমি আমার রিকোয়ারমেন্টটাকে ওনাদের বলার পরে ওনারা বিভিন্ন রকম ভাবে আমাকে সাজেশন দেন এবং বিভিন্ন ইমপ্রুভমেন্টের জন্য আমাকে বলেন কোনটা কিভাবে করলে ভালো হয়। তারপরে আমরা একটা ইনিশিয়াল বাজেট ফাইনাল করি, এবং বিভিন্ন রকম ওরা 3D রেন্ডারিং করে আমাকে দেখায় এবং আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটা খুব ভালোভাবে ফিট করে। অ্যান্ড দেন উই হ্যাভ স্টার্টেড দ্য জব। তো ইট টুকস অ্যারাউন্ড 3 months টু কমপ্লিট। ইট ওয়াজ এ 3 BHK ফ্ল্যাট। তো আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে এইটির সাথে, যে মানে ওনার যে প্রোপ্রিয়েটার আছেন তিনি খুবই মানে হেল্পফুল এবং খুবই মানে কাস্টমারের রিকোয়ারমেন্ট গুলো বোঝেন। এবং আমরা অনেক সময় কি হয়, বিভিন্ন রকম ডিসএগ্রিমেন্ট হয় রিকোয়ারমেন্টে কাজ করার পরে। তো আমি কিন্তু যেটা 3 মাস ধরে ফিল করেছি বা আমরা ফেস করেছি, যে যত রকম কাজে আমার কোনো রকম ছোটখাটো জিনিসে যদি পছন্দ না হয়ে থাকে, উনি কিন্তু ইমিডিয়েটলি সেটা অ্যাটেন্ড করেছেন, এবং ওনার মধ্যে কোনো রকম আমি কোনো রকম মানে এরকম ভাবে রিয়াকশন পাইনি যে হি ইজ নট হ্যাপি উইথ মাই রিয়াকশন। উনি ইমিডিয়েটলি সেটা টেক কেয়ার করেছেন এবং এমন ভাবে এক্সিকিউট করেছেন। ফাইনালি the customer satisfaction is the most important thing for KET, which I felt. তার এক্সিকিউশন সার্ভিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা দেখি যে আমার পাস্ট এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে কাজ হয়ে যাওয়ার পরে, আমরা পেমেন্ট করে দেওয়ার পরে দ্য ভেন্ডার ইজ নট রেসপন্সিভ। তো সেক্ষেত্রেও এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যে সৌরভ কিন্তু সেগুলো খুব ইম্পর্টেন্ট হ্যান্ডেল করে। যে মানে কাজ হয়ে গেছে বলে যদি কোনো রকম ছোটখাটো প্রবলেমও থাকে, ওনারা কিন্তু ইমিডিয়েটলি সেটা অ্যাটেন্ড করেন। এবং যে কাস্টমার স্যাটিসফ্যাকশন বা কাস্টমার ফিডব্যাক, এগুলো ইম্পর্টেন্টলি ফিডব্যাক গুলোকে অ্যাটেন্ড করা। এবং যে মার্কেট রেপুটেশন আমার এই কমপ্লেক্সে, আই থিঙ্ক সৌরভ অনেকগুলো কাজ করেছে আগেও। তো যখন আমি কাজটা দিই, আমি বিভিন্ন রকম যারা কাজ করিয়েছেন তাদের সাথেও কথা বলেছিলাম। আর সৌরভ কিন্তু খুব ঠান্ডা মাথার ছেলে, এটা খুব একটা মানে আমার কাছে খুব ভালো জিনিস লেগেছে। অনেক সময় আমি অনেক কিছু চেঁচামেচি করেছি, কিন্তু ও কিন্তু খুব ঠান্ডা মাথায় মানে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে হ্যান্ডেল করেছে ইম্পর্টেন্টলি, এবং ভালোভাবে এমনভাবে এক্সিকিউট করেছি যাতে ফাইনালি আমরা বলতে পারি যে উই আর হ্যাপি। তো উইশ ইউ অল দ্য বেস্ট কেইটি ডিজাইন। তো ব্যাক এন্ডে যারা কাজ করছে ওনার সাথে তাদেরও আমার খুব শুভেচ্ছা রইলো। ভবিষ্যতে তোমরা আরো ভালোভাবে কাজ করো। ওকে, থ্যাংক ইউ।